উপস্থিত রয়েছেন আমাদের আরো অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণপ্রিয় মা বোনেরা, আপনারা এখানে উপস্থিত হয়েছেন দীর্ঘক্ষণ থেকে। তো আপনারা উপস্থিত হয়েছেন, আমরা আপনাদেরকে দাওয়াত দিয়েছি, আপনারা এসেছেন, আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা আয়োজন করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আসলে আমরা কেন একত্রিত হয়েছি? সামনে জাতীয় সংসদ নির্বাচন। আমাদের এই বাংলাদেশের যদি ভোটার সংখ্যা যদি হিসাব করা হয় তাহলে অর্ধেক নারী, অর্ধেক পুরুষ, অর্ধেক মহিলা। আর প্রবাদ বাক্য রয়েছে, এই পৃথিবীতে যা কিছু ছিল কল্যাণকর, অর্ধেক করিয়েছে নারী, অর্ধেক চার নর। তো সেই হিসাবে আপনাদের কাছে এইটুকু বলবো যে আপনারা সকলে জানেন যে বিগত সময়ে, বিগত ১.৫ দশক আমাদের উপরে যে জুলুম, অত্যাচার, যে নির্যাতন হয়েছে, এর সাক্ষী আপনারা। হয়তো আজকে স্টেজে আমরা দাঁড়িয়ে কথা বলতে পারছি, হয়তো সেই সময় পুলিশের গুলিতে আমাদের জীবন চলে যেতে পারত। রাখে আল্লাহ না রেখে আল্লাহ আমাদেরকে রেখেছেন, আর আপনারা আজকে এখানে এসেছেন। তো আপনাদের কাছে এইটুকু আবেদন আমাদের, যে আপনারা জানেন যে আমরা বিএনপি কেন করি। বিএনপি করি আমরা, বিএনপি উন্নয়নে বিশ্বাসী, বিএনপি উৎপাদনে বিশ্বাসী, বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। যেমন আমাদের দেশে যখন ৭৪ সালে দুর্ভিক্ষ দেখা দেয়, আমার মায়ের বয়সী যারা তারাই বলতে পারবেন যে দুর্ভিক্ষের বিষয়টি। আজকে যাদের বয়স ৫০ বছর, ৫৫ বছর, ওনারা বলতে পারবেন না। যাদের বয়স ৬৫ বছর, ৭০ বছর, তারা বলতে পারবেন দুর্ভিক্ষ কাকে বলে। সেদিন আপনারা কর্মসূচি নিয়ে এসেছিলেন যে মানুষের মুখে হাসি ফুটাবার জন্য, মানুষের পেটে অন্ন দেবার জন্য। এই যে উৎপাদন বৃদ্ধি করেছিলেন, আমাদের ১ ফসলি জমিকে ২ ফসলি করে যে মানুষের যে আমাদের উৎপাদন হয়েছিল, সেই উৎপাদনের কারণে আমরা যে এই দুর্ভিক্ষের সময় যে আমরা অনেকে না খেয়েছিলাম, কিন্তু পরবর্তী সময়ে আমরা সেটা উৎপাদন করে আমরা খেতে পেরেছি। এটা তো আপনাদের যারা মহিলা বয়স্ক আছেন তারা বলতে পারবেন। এবং উন্নয়ন যে বিষয়টা, আপনারা জানেন যে বিএনপি ক্ষমতায় আসলেই উন্নয়ন হয়। যেমন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, সেগুলার উন্নতি হয়, ঠিক না? তো আজকে আপনাদের কাছে এইটুকু বলতে চাচ্ছি যে এই যে ইসলামী মূল্যবোধের যে বিশ্বাস, যে শব্দটা, জিয়াউর রহমান সাহেব যখন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন, তখন সংসদে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। আমরা পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। এই যে ইসলামী মূল্যবোধ যে জিনিসটি, সে জিনিসটি আপনারা বুঝতে পারতেছেন। বর্তমানে আমাদেরকে অনেককে বিভ্রান্ত করা হয়। কিভাবে? যে বেহেশতের সার্টিফিকেট দেওয়া হয়। তো বলুন তো, এই বেহেশতের মালিক কে? আল্লাহ। আল্লাহ বানাইছে কে? আল্লাহ। দুজকে দিবেন আল্লাহ, বেহেশতে দিবেন আল্লাহ। এখন যদি আমি বলি যে আমি আপনাকে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিলাম, এটা কি শিরিক না? শিরিক। এটা তো শিরিক, কবিরা গুনাহ। এটা আমরা যেন সেদিকে বিভ্রান্ত না হই। বুট পবিত্র আমানত। বুট কি? পবিত্র আমানত। এই পবিত্র আমানত আপনাদের, আপনারা বুট যাকে দিবেন সে বিজয়ী হবে। এই বুটের জন্য তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক করে দাঁড়িয়ে হাতে গণতন্ত্রের ঝান্ডা নিয়েই তিনি মোকাবেলা করেছেন। তার ওনাকে হত্যার জন্য স্লো পয়জনিং দিয়ে ওনাকে যাতে শেষ করা যায় সেই ব্যবস্থাও করা হয়েছিল। আপনারা দেখেছেন সুস্থ সবল বেগম খালেদা জিয়া সেদিন কারাগারে নেওয়া হলো, কিন্তু শেষমেশ কি হলো? ওনাকে অসুস্থ অবস্থায় আমরা পেলাম। নাজির ভাই, অসুস্থ অবস্থায় আমরা পেয়েছি না? কিন্তু উনি যে ওনার বাড়ি থেকে যেদিন ওনাকে বের করে দেওয়া হয়েছিল, সেটিও তো আপনারা পত্র পত্রিকা এবং টেলিভিশনে দেখেছিলেন
কিভাবে ওনার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু আপনারাও মা, আপনারা জানেন যে আপনাদের সন্তানেরাও কিভাবে এই আন্দোলন সংগ্রাম করেছে। আপনারা কি 14 সালে ভোট দিতে পারছিলেন? নাই, ওনারা নিজে নিজেই ভোট দিয়ে দিচ্ছে। 18 সালে দিনের ভোট কি হয়েছে, রাত্রে হয়ে গেছে, হয় নাই? হয়ে গেছে। অনেক মা বোন পুলিশের অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার হয়ে বাড়িতে এসেছেন। এই আন্দোলন আমরা করেছিলাম যে আমরা আমাদের ভোট যাকে খুশি তাকে দিব, যাকে খুশি তাকে দিব। এখন তারা বলছে যে না, যাকে খুশি তাকে দেওয়া যাবে না। এখন এদেশের মালিকানা কার? জনগণের। দেশের মালিক হলো জনগণ। এখন তারা বিশ্বাস করে না, জনগণকে বিশ্বাস করে না। এই যে আপনারা 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা ভোট দিয়েছিলেন 18 সালে, তখন দেখা গেছে যে বাষ্প ভরে গেছে। এখন রাত্রে যে ভোট ডাকাতি করেছে সেগুলো এখন আর তাদের কাছে ব্যালট নাই। এই যে মানুষের হাতে সিল দিলে তার পছন্দের মানুষকে ভোট দিবে, সেটা তারা বিশ্বাস করতে পারে নাই। মানুষকে তারা বিশ্বাস করতো না। বিশ্বাস করতো, যদি বিশ্বাস করতো কি দিনের ভোট কি রাতে হয়? দিনের ভোট রাতে হতো না। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়েও এই গণতন্ত্রের লড়াই করেছেন। হারিয়েছেন ওনার স্বামীকে, বিধবা হয়েছেন, ওনার স্বামীকে গুলি করে হত্যা করা হয়েছে। এরপরে ওনার ছেলে আরাফাত রহমান টুকু এই নির্যাতনের শিকার হয়ে মালয়েশিয়া চিকিৎসাধীন অবস্থায় ছিল, সেখানে সে মারা গেছে। কিন্তু বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে পালিয়ে গেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মমতাময়ী মা। আপনারা আমাদের মায়ের সমান, আপনারা আমাদের মায়ের সমান না? আমাদের মায়ের সমান। সেই মা ছেড়ে যান নাই। আপনারা কি আমাদেরকে ছেড়ে যাবেন? আপনারাও ছেড়ে যাবেন না। সন্তানের জন্য একমাত্র জীবনে কোনো যদি ত্যাগ থাকে তাহলে মাই করতে পারে, ঠিক কি না বলেন তো? আজকে যদি আমরা এক পরিবারে যদি আমরা 5 জন মানুষ থাকি আর 4টা রুটি যদি থাকে, কে বলবে বলুন তো যে আমি খাচ্ছি না? একমাত্র মা। কে বলবে? মা বলবে যে না, আমার স্বামী সন্তানরা খেয়ে নেয়, আমি 1 গ্লাস পানি খেয়ে অন্তত আমার জীবন ধারণ করবো। এই ত্যাগ তো মায়েদেরই না, আরো কারো হয়? সেই মা আমাদের খালেদা জিয়া, উনি আরাম আয়েসের জিন্দগি যাপন করতে পারতেন। কিসের জিন্দগি? আরাম আয়েসের জিন্দগি তার যাপন করতে পারতেন, কিন্তু আরাম আয়েসের জিন্দগি তার নাই। উনি কি চেয়েছেন? এদেশের মানুষের উন্নয়ন করবেন, এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করবেন। কিন্তু ওনাকে দীর্ঘ 1.5 দশক বন্দি করে রাখা হলো। কিন্তু আজকে এই লড়াই করে আমরা যে জায়গায় আসছি, আপনাদের অনেক সন্তানের জীবন চলে গেছে। আজকে যে আমরা এখানে বসে আলোচনা করতেছি, এই আলোচনার কি সুযোগ ছিল? আমরা 5 জন বা 10 জন একসাথে বসে কোনো কথা বলতে পারতাম না? পারতাম? দেখা যেত যে পুলিশ চলে আসছে। কি হয়েছে? পুলিশ চলে আসছে, হয়তো আপনার ভাই ভাতিজা আত্মীয় স্বজন হয়তো পুলিশ দৌড়াইতেছে, না হয় মামলার ভয়ে আমরা বন জঙ্গলে দৌড়াইতেছি, ঠিক কিনা বলুন তো? আজকে কেন আসছেন আপনারা? সন্তানদের জন্য মা বাবার মায়া থাকে। যে এই বিগত সময়ে যে আমাদের প্রতি যে অত্যাচার, জুলুম, নির্যাতন হয়েছে, সেটাকে আপনারা জানেন না? অবশ্যই আপনারা জানেন। আপনাদের যে ভূমিকাটা এ দেশের জন্য, যে আপনাদের ভূমিকাটা অত্যন্ত অনস্বীকার্য। এই যে বিগত জুলাই এবং আগস্ট আন্দোলনে যে যারা শহীদ হয়েছে, আপনাদের মতো মায়েরা পিঠ চাপড়িয়ে সন্তানদেরকে বলছে যে দেশের জন্য তোদেরকে উৎসর্গ করতাম, ঠিক কিনা? যে এই যে দেশের জন্য মায়েদের উৎসর্গটা, মায়েদের ত্যাগ যেটা আছে, এটা আপনারাও পারেন, এটা আপনারাই পারেন। আর কেউ পারবে? আর কেউ পারে না। তো আজকে আপনাদের কাছে এটুকু বলার কারণ হচ্ছে যে আমরা যাদের কাছে আসছি এরা আমাদের মা বোনের মতো, আর তারা আমাদের এই বুটের অর্ধেক অংশ, বুটের অর্ধেক অংশ। এখন আমাদের এই বুটের অর্ধেক অংশগুলোকে
মানুষ বিভিন্ন ভাবে ভুল বুঝিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। বেশিরভাগ মেয়েদের মন নরম থাকে, যে কোনো কথা বললে ওনারা বিশ্বাস করতে চেষ্টা করে, কিন্তু কেউ যদি প্রতারণা করে সেটা দিকে কান না দিয়ে মনে করে যে কথাগুলো ভালো কিনা একটু দেখে নেই। কিন্তু এই ধরনের যে কিছু কার্যকলাপ শুরু হয়েছে সেখান থেকে আপনারা সজাগ থাকতে হবে। আপনারা সজাগ থাকবেন তো আল্লাহ ভরসা। তো এখন আপনাদের কাছে এইটুকু বলি যে সামনে জাতীয় সংসদ নির্বাচন, সামনে জাতীয় সংসদ নির্বাচন 2026 সালে অনুষ্ঠিত হবে। অর্থাৎ আজ থেকে আর 2 মাস বা 2 মাস 10 দিন পরে, 20 দিন পরে নির্বাচনটা অনুষ্ঠিত হবে। এই নির্বাচনটা অনুষ্ঠিত হলে যেমন আমাদের ভোটের যে মূল্য, সেই ভোটের মূল্য আপনাদের, ঠিক কিনা? এখন আমরা কাকে বেছে নিব? নির্বাচনে তো অনেক দাঁড়াবেন, কাকে বেছে নিবে? আপনারা দেখেছেন বিগত সময়ে 3 বার বিএনপি ক্ষমতায় আসছে। কয়বার? 3 বার। 3 বারে আপনাদের উন্নয়ন হয় নাই, রাস্তাঘাট হয় নাই, বিধবা ভাতা হয় নাই, মহিলা আমাদের বয়স্ক ভাতা হয় নাই, মাতৃত্ব ভাতা হয় নাই, হয়েছে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন এক মমতাময়ী মা ছিলেন। আমাদের আজকে তো আমরা এখানে মনে করেন 300 মহিলা এখানে উপস্থিত হয়েছেন, কিন্তু আগে এমন এক সময় ছিল 10 জন মহিলা উপস্থিত করা কঠিন। কেন সেটা হয়েছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন নেতৃত্বে আসে তখন অবৈতনিক শিক্ষা উনি কি করেছিলেন? ফ্রি করে দিয়েছিলেন। কি করেছিলেন? যে শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি শুরু করেছিলেন। পরবর্তীতে আমাদের এই মেয়েরা, এই মায়েরা, আমাদের বোনেরা যাতে লেখাপড়া করতে পারে উনি ইন্টার পর্যন্ত ফ্রি করে দিয়েছিলেন, ঠিক কিনা? এখন আমাদের এই সমাজ ব্যবস্থার অগ্রগতির পিছনে কারো ভূমিকা তো অবশ্যই আছে। সেই ভূমিকায় অবতীর্ণ ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ঠিক কিনা? আর এই দানের শিষ্টা খালেদা জিয়ার প্রতি, এই দানের শিষ্টা খালেদা জিয়ার প্রতি, এই যে তারেক রহমান যে ওনার ছেলে, ওনার প্রতি। আর আমাদের প্রার্থী যিনি, আমাদের প্রার্থী হলেন খন্দকার আব্দুল মুক্তাদির। তো খন্দকার আব্দুল মুক্তাদির কে? খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব উনি হলেন আমাদের এই যে বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে যে 1996 পর্যন্ত যে 3টি নির্বাচন হয়েছিল, সেই 3টি নির্বাচনে ওনার বাবা বিজয়ী হয়েছিলেন। আর ওনার সুযোগ্য সন্তান হচ্ছেন জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব। যে আব্দুল মুক্তাদির সাহেব এমন মানুষ, আমরা যখন এই জুলুম অত্যাচারের নির্যাতনের শিকার হয়ে, মামলার শিকার হয়ে যখন আমরা কোর্টের দরজায় যাই, তখন উনি আমাদেরকে সাথে নিয়ে বলছেন, কষ্ট তো আপনারা করেছেন, কিন্তু আমি একটু আপনাদের সাথে শরিক হই। অন্তত পক্ষে মামলা যে খরচটা হয়েছে হাইকোর্ট পর্যন্ত যেতে, উনি এই সহযোগিতাটুকু করেছেন, আপনাদের সন্তানদের জন্য করেছেন। এবং উনি মাঠ ছেড়ে যাননি। যে কিছু লোক আছে বয়ে মাঠ ছেড়ে পালিয়ে যায়, ঠিক কিনা? কিন্তু উনি পালিয়ে যান নাই, উনি একজন কর্মী বান্ধব নেতা। তো আজকে আপনাদের কাছে এইটুকু বলার যে আমরা এসেছি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে এমন একজন ভালো মানুষ তিনি, ওনার বাবা একজন ভালো মানুষ ছিলেন, উনি অত্যন্ত ভালো মানুষ এবং 5 ওয়াক্তের নামাজি মানুষ, এবং এই দেশের জন্য ওনার, এই সিলেটের জন্য অনেক ভাবনা রয়েছে, আমাদের সন্তানদের জন্য ভাবনা রয়েছে, এই সিলেটকে শিল্পাঞ্চল গড়ে তোলার জন্য, বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করার জন্য ওনার পরিকল্পনা রয়েছে, এবং আমাদের এই জাতিকে শিক্ষিত করার জন্য ওনার পরিকল্পনা রয়েছে। আমরা ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করব। আচ্ছা বলুন তো, আপনাদের কাছে এই বিনতি করছি যে খন্দকার মুক্তাদির সাহেব কে আপনারা কি সমর্থন দিবেন? আপনারা রাজি আছেন? আপনারা মা বোনেরা রাজি আছেন? খন্দকার মুক্তাদির সাহেবকে কি আমরা সমর্থন দিয়েছি? ইনশাআল্লাহ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং উনি
অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছে চলে আসবেন এবং এসে গেছেন।